পেজের রিচ কমে যাচ্ছে, তার উপর ঠিক মতো ভিডিও দিতে পারছি না, যে প্রচন্ড গরম পড়েছে যে অসুস্থ হয়ে পড়ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আশা করি পুরো ভিডিওর সাথে থেকে ভিডিওটি কন্টিনিউ করবে। গতকাল ভিডিও আপলোড করা হয়নি, গতকালের ভিডিও আজকে শেয়ার করছি। কি কি রান্না করেছিলাম, বিকেলের নাস্তায় কি ছিল সেটাই আমি শেয়ার করব। বাজার থেকে কিছু ফল, পেয়ারা, আনারস, তারপর হচ্ছে রসুন, উচ্ছে, সিমের বিচি, তারপর হচ্ছে নুডলস, বিস্কিট, তারপর হচ্ছে মাছ, আর হচ্ছে মুরগি, সবকিছু মিলিয়ে যে যে বাজারগুলো নিয়ে এসেছিলো সেগুলো আমি বের করে আলাদা করে নিচ্ছি। আর কিছু মুরগি নিয়ে এসেছিলো এখানে, রোস্টের মুরগি, এগুলো বাচ্চারা রোস্ট খেতে একটু বেশি পছন্দ করে, এই জন্য রোস্টের কিছু মুরগি এখানে এনে রেখে দিয়েছি। এগুলো ধুয়ে রেডি করে একটু ফ্রিজে রেখে দেব। আর আমার পছন্দের মাছ, দেশি, একবারে দেশি বেলে মাছ নিয়ে আসছিল। মাছ যতই ছোট হোক না কেন, পছন্দের মাছগুলো কাটতে আমার একটু সমস্যা হয় না। তারপর মাছগুলো আমি কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর হচ্ছে উচ্ছে ভাজি করব, উচ্ছেগুলো কেটে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিব। 3 থেকে 4 বার আমি কষলে কষলে ধুয়ে নেব। তারপর হচ্ছে বেলে মাছ রান্না করার জন্য এক কড়াই পেঁয়াজ বসিয়ে দিয়েছি, আর অন্য কড়াই উচ্ছে ভাজির জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি। তো উচ্ছে ভাজি করে নেব। আর যে কোনো তরকারি, মাছ মাংস যাই থাকুক, উচ্ছে ভাজিটা আমার খেতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে এই গরমে উচ্ছে ভাজি শরীরের জন্য ভালো, আর খেতেও ভালো লাগে। এত পরিমাণ গরম পড়ছে যে গরমে আসলে অস্থির হয়ে আছি, আর দিন দিন অসুস্থ হয়ে পড়ছি, সহ্য করার মতো না এত গরম। আর ওদিক দিয়ে বেলে মাছ রান্না করার জন্য মশলাও আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। বাটা জিরা, তারপর রসুন বাটা, মরিচ, হলুদের গুঁড়া, লবণ সবকিছু দিয়ে আমি মশলা কষিয়ে নিচ্ছি এবং মাছগুলো একটু কষিয়ে নেব। আর বেলে মাছ যেহেতু একটু নরম হয় আর বেশি কষানোও যায় না, যাই অল্প একটু কষিয়ে তারপর তুলে রাখবো। আর এদিক দিয়ে উচ্ছে ভাজি একটু পোড়া পোড়া করে ভেজে নিব। আর এই আলু আমি দেই নেই, কারণ এই গরমে একটু তিতা তিতা হলেও একটু ভালো লাগবে খেতে। অনেকে হচ্ছে উচ্ছে ভাজির ভিতরে একটু আলু দিলে তিতা একটু কম হয়। আর এদিক দিয়ে আমি শাপলা দিয়ে আর কি বেলে মাছ রান্না করব, আমি শাপলাগুলো দিয়ে দিয়েছিলাম। শাপলা কাটা ধোয়া কিছুই শেয়ার করিনি, ভিডিও শ্যুট করা হয়নি। আর মাছগুলো দিয়ে একটু ঝোলের পানি দিয়ে শুকিয়ে রান্নাটা আমি শেষ করে নিয়েছি। শাপলা দিয়ে বেলে মাছের ঝোল খেতে খুবই অসাধারণ হয়, একটু ঝাল ঝাল করে রান্না করলে খুবই মজার হয়। আর এই তো বিকেলের দিকে আমাদের গেস্ট আসছিল, তো বিকেলের নাস্তার জন্য আমি নুডলস ঝটপট করে বাসার হাতের কাছে যা আছে সেটা আমি বের করে নিয়েছি। তো আমি নুডলস রান্না করে দিব। আর নুডলসগুলো আমি একটু সিদ্ধ করে নিব, একটু ভাঙ্গা ভাঙ্গা করে নিচ্ছি। আর বেশি বড় রাখবো না, একটু ভাঙ্গা ভাঙ্গা করে নিলে হয় কি একটু ঝরঝরাও হবে। তো সবগুলো নুডলস একটা ঝুড়িতে আমি ভেঙে নিব, একটু সুবিধা হবে রান্না করার জন্য। আমি সিদ্ধ করেও নিয়েছি। আর এদিকে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে, একটু গাজরও একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর গাজরের মধ্যে 2টা ডিম একটু ভেঙে দিয়ে একটু ঝুরা ঝুরা করে নিব, একটু নাড়াচাড়া করে। তারপর হচ্ছে আগে থেকে সিদ্ধ করে নেওয়া নুডলস গুলো আমি দিয়ে দেব, সুন্দর করে মিশিয়ে নিব এবং লবণটাও দেখে নেব লবণ কম বেশি হয়েছে কিনা। সবকিছু মিলিয়ে আর কি নুডলসটা এভাবে রান্না করে নিব। নুডলস রান্না করা শেষ করে নিয়েছি, একটু লাচ্ছা সময়ের সাথে রান্না করে নিয়েছি। আর সবকিছু মিলিয়ে আর কি রান্নাটা রেডি করে সবাইকে নাস্তাও দিয়েছি। মেহমানদেরকে নাস্তা সার্ভ করতে করতে এখান থেকে বিদায় নিচ্ছি। আর ভিডিওর যদি কোথাও আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার ভিডিওতে যারা সাপোর্ট করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।